ইলিশ মাছ তো সবাই কম বেশি ভালোবাসো, তো আজকে ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি করছি। মানে এটা ইলিশ মাছের নয়, ইলিশ মাছের পেটে যে ডিম আর তেল থাকে সেইটা দিয়ে। তো দেখো, ইলিশ মাছ মানেই সর্ষের তেল, মানে ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেলের একটা সম্পর্ক কিন্তু একদম নিবিড়। তো কড়াই একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে কালো জিরে দিয়েছি, দিয়ে বেগুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো, এবার দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটুখানি গ্যাসটা কমিয়ে নুন দিয়ে দিয়েছি যাতে একটুখানি মজে যায়। তো একটুখানি গ্যাসটা কমিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। দেখো, এবার একটু নুন তো আগে অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম, এবার একটুখানি হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু বেশি করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ইলিশ মাছ এমন একটা মাছ, সত্যি কথা বলতে এই মাছটা অনেক রকম পদ রান্না হয়, বেশি মশলাও লাগে না। তুমি যদি এটাকে প্লেন একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করো বা গাটি কচু দিয়ে, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো, বেগুনটা কিন্তু পুরো মজে গেছে, পেঁয়াজটাও কিন্তু অনেকটা মজে গেছে, ঠিক আছে। এইবার দিয়ে দেব এর ওপরে হচ্ছে ইলিশ মাছের ডিম আর তেলগুলো। আমিও এর আগে এটা কোনোদিন রান্না করিনি, মানে এই দিয়ে দ্বিতীয়বার রান্না করছি, ঠিক আছে। মানে তার আগে আমি কোনোদিন খাইও নি আর রান্নাও করিনি। তো এইবার এই যে ডিমগুলো আর মাছের তেলগুলো ভালো করে এরকম মাঝখানে তেলের মধ্যে দিতে হবে, ঠিক আছে। ভীষণ টেস্টি হয় খাবারটা, ভীষণ টেস্টি হয়। এর আগে আমি একদিন করেছিলাম, সেদিনকে খুব ভালো লেগেছে বলে আজকে তাই দেখলাম পেটের মধ্যে অনেকগুলো ডিমও আছে মাছটার, আবার আরেকটা মাছে দেখলাম অনেকটা তেল আছে, ওর জন্য দুটোকেই নিয়ে নিলাম। নিয়ে এই একটা রেসিপিও হয়ে গেল, এটা দিয়ে অনেকটা ভাতও খাওয়া যাবে। আসলে মানুষ তো নিত্য নতুন মানে নিজের মন থেকেই তো সব কিছু তৈরি করে আর শেখেও। তো ওর জন্য এই রান্নাটা আমি একদিন করার পরে যখন খেয়ে দেখলাম সত্যি ভালো লাগলো, সবাই খুব ভালো বললো, ভালোভাবে মানে খেলো। তো ওর জন্য আমি ভাবলাম যে তাহলে পরে আজকেও একবার ট্রাই করি। তো দেখো, এই যে এবার তেলগুলোকে এবার খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে দিতে হবে, ঠিক আছে। মানে ডিমগুলোকে একসঙ্গে রাখা যাবে না, ডিমগুলো আর এবার একটু একটু করে ভেঙে দিতে হবে। অনেকে আছে কিন্তু এই যে ইলিশ মাছের যে লুকাটা থাকে, মানে এটাকে লুকা বলে, তো এই লুকাটা ভেজে বেশ তেল করে খেয়ে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব অনেকে ভালোবাসে, আমার বাবাও খুব ভালোবাসতেন। তো সেই থেকেই কিন্তু আমার মানে ইলিশ মাছের এই তেলটা আমি ভালোবাসি খেতে। তো তারপরে এরকম একটা রান্না করলাম যখন, দেখো ডিমগুলো কিন্তু আস্তে আস্তে দেখছো একটু একটু সবাই শক্ত শক্ত হয়ে যাচ্ছে, এরকম এরকম করে করে ভেঙে দিতে হবে, ভেঙে মানে ঝুড়ো করে দিতে হবে ডিমটাকে। দেখো কি সুন্দর হচ্ছে। ছোটোখাটো ফ্যামিলিতে কিন্তু এটা একটা পুরো একটা অনেকটা বড় একটা পদ হয়ে গেল, সেই পদটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাতও খাওয়া যায়। দেখো কি সুন্দর একটা বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে সুন্দর একটা ইলিশ মাছের ডিম আর তেল দিয়ে একটা রেসিপি হয়ে গেল। ভিডিওটা আমি পোস্ট করব বন্ধুরা, তোমাদের যদি দেখে ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, একটু পারলে শেয়ার করো, আর বাড়িতে একবার ট্রাই করে দেখো যে জিনিসটা কেমন লাগে খেতে, ঠিক আছে। কারণ আমরা তো মানুষের দেখেই শিখি। তো এটা আমি তৈরি করলাম, তো তোমরা একবার করে বাড়িতে দেখো যে ভালো লাগে কি না, তারপর আমাকে কমেন্টসে লিখো। ব্যাস, এই যে কমপ্লিট হয়ে গেল। সামান্য 2-1টা চিনির দানা দেবো, সামান্য, দেখো 2-4টে চিনির দানা দিয়েছি, দেখতে পাচ্ছ, একদম 2-4টে চিনির দানা দিয়েছি। ব্যাস, রান্নাটা হয়ে গেল। এবার সুন্দর করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি এরকম লুকটা এসেছে।
আসলে কি বলো তো, মানে ফেসবুকে তো একটু লং ভিডিও দিতে হয়, তো ব্যস্ততার টাইমে হয়তো করে উঠতে পারি না। তাই ভাবলাম যে আজকে এই রান্নাটাই একটু শেয়ার করে দিই। এটা আমার একটা লং ভিডিওতেও মানে লং ভিডিওর খোরাকটাও পূরণ করবে, আর তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করা হবে। তো দেখে বন্ধুরা কেমন হয়েছে একটুখানি জানিও। টেস্ট করাতে পারছি না, সেটার জন্য তোমাদেরকে নিজের বাড়িতে একটুখানি করে খেতে হবে, তারপর জানিও যে কেমন হয়েছে খেতে। আর দেখে কেমন লাগছে একটুখানি আমাকে জানিও কমেন্টসে। ভালো লাগলে লাইক কমেন্টস একটা শেয়ার করো। টাটা।